ভোজন রসিকদের ভোজনের সময় ৮ পদের তরকারি আর ভোজন শেষে আবার মিষ্টান্ন চাই। আর তাই এই গরমে ভোজন রসিকদের জন্য রান্না করে ফেললাম খুব মজাদার হাঁসের গোশত। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা আজকে আবার চলে এসেছি আপনাদের সাথে হাঁসের মাংস রান্না করলাম সেই রেসিপিটা শেয়ার করার জন্য। একটা বড় চীনা হাঁস পরিষ্কার করে নিয়েছি এবং তারপর কেটে বেছে ধুয়ে এখন সেটা একটু মেরিনেট করে নিব। তো মেরিনেশনের জন্য প্রথমে দিয়ে দিয়েছি বেশ 1 মুঠ খানিক পেঁয়াজ, তার সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ রসুন বাটা, 2 চামচ জিরা বাটা এবং বেশ আধা ইঞ্চির একটু বেশি পরিমাণ আদা একটু ছেঁচে দিয়েছি। আর তার সাথে দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ। দারচিনি এলাচগুলো আমি গোটাই দিয়েছি। এখন হাতে একটুখানি তেল মেখে নিব এবং তারপরে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য। গোশত মেরিনেশন করে রান্না করলে গোশতের স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। মশলা দিয়ে রান্না করতে তো সবাই পারে, কিন্তু একটা রান্না একদম পারফেক্টলি করতে সত্যি কিছু টিপস জানা অনেক জরুরি হয়ে পড়ে। হাঁসের গোশতের সাথে মশলাগুলো আমি খুব ঠেসে ভালোভাবে মাখিয়ে নিব। যত ভালোভাবে মাখাবো এই গোশতের মধ্যে মশলার ফ্লেভারগুলো ঠিক ততটাই ভালোভাবে চলে যাবে। আর দেখেন আমার মেরিনেশন শেষে এখন আমি এই গোশতটা চড়িয়ে দিচ্ছি চুলায় আর আবারও একটু নেড়েচেড়ে নিব, কেননা এটা এখন রান্না হতে থাকবে। কোন রান্নায় কোন মশলা পড়ে সেটা জানা যেমন জরুরি, তেমনি কোন পরিমাপে মশলা দিতে হবে সেই পরিমাপটা জানাও অনেক বেশি জরুরি। গরুর মাংস রান্নায় 1 পরিমাপের মশলা পড়ে, আবার খাসির মাংস রান্নায় 1 পরিমাপের, আর হাঁসের মাংস রান্নায় আবার অন্য পরিমাপের। মানে গোশত রান্নায় আদা, রসুন, পেঁয়াজ, জিরা বাটা এগুলো লাগবেই, তবে একটা রান্নায় একটার পরিমাণ বেশি লাগে আর কোনোটার পরিমাণ আবার একটু কম দিলেও চলে। ভ্যাপসা গরমে হাঁস রান্না করছি, তাই আর রুটি বানাবো না, সাদা ভাত দিয়ে আজকের এই হাঁসের গোশতটা সবাইকে সার্ভ করব। হাঁসের গোশতটা প্রায় কষানো হয়ে গিয়েছে, এখন এর সাথে কেটে রাখা আলু অ্যাড করে দিব। হাঁস রান্না যখন প্রায় 80% কমপ্লিট হয়ে যাবে তখনই আমি আলু অ্যাড করব। আর এর আগে যদি আমি আলু অ্যাড করি তাহলে কিন্তু আলু একদম গলে ঘেটে হয়ে যাবে। এর সাথে এখন কেটে রাখা আলুগুলো খুব ভালো করে কষিয়ে নিব এবং তারপরে আবার অল্প সামান্য পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। হাঁস রান্না হতে একটু সময় লাগে, তাই মেরিনেশন করে নিয়েছিলাম, আর মেরিনেট করার কারণে কিন্তু হাঁসটা খুব দ্রুত রান্না হয়ে গিয়েছে। হাঁসের গোশত সেদ্ধ হতে যেহেতু একটু বেশি সময় লাগে, তাই মেরিনেট করে রান্না করাটা খুবই বুদ্ধিমানের কাজ। আমাদের বাড়ির অতিথি আপ্যায়নে এই হাঁসের গোশত রান্নাটা সবসময়ই থাকে, তাই মাঝে যখন বিশেষ কোনো অতিথি আমাদের বাসায় আসে তখন এই হাঁসের গোশতটা আমি রান্না করে থাকি। তবে গরমের চেয়ে শীতকালে হাঁসের গোশত খেতে বেশি মজা লাগে, কেননা ওই সময়টায় হাঁসের তেল হয় আর সেই হাঁসটা খেতে বেশ ভালো লাগে। হাঁসের গোশত খেলে শরীর গরম হয়, তাই গরমের সময় হাঁসের গোশতটা কম খাওয়াই ভালো। তো যাই হোক, কথা বলতে আমার গোশতটা রান্না হয়ে গিয়েছে, এখন আমি খাবারটা সার্ভ করে দিচ্ছি। আজকে আপনাদের সবার কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি, আর কথা দিচ্ছি আগামীকাল আবারও একই সময়ে হাজির হয়ে যাব নতুন কোনো গল্প নিয়ে। গল্পের সাথে থাকবে নতুন বা পুরাতন যে কোনো একটি রেসিপি। সবাই ভালো থাকবেন, আমাকে আপনাদের দোয়ায় রাখবেন।